সিরিয়ায় স্বৈরশাসক বাশার আল আসাদের পতনের ১ বছর পূর্তি যেন নতুন এক বাস্তবতার দরজা খুলে দিয়েছে। ৫ দশকের শাসন ভেঙে দেওয়ার পর হাজারো মানুষ রাস্তায় নেমে পতাকা হাতে উল্লাস করেছে। দামেস্কে প্রেসিডেন্ট আহমেদ আল শারা প্রথম বর্ষপূর্তির ভাষণে স্মরণ করিয়েছেন, এই মুক্তি যেমন নতুন সূচনা, তেমনই একটা দীর্ঘ পুনর্গঠনের চ্যালেঞ্জও। রাজধানী থেকে আলেপ্পা পর্যন্ত নানা শহরে হয়েছে সামরিক কুচকাওয়াজ আর জনউচ্ছ্বাস। উমাইয়া মসজিদে ফজরের নামাজ শেষে আল শারা ঘোষণা দেন, সিরিয়া আর কখনো নিপীড়নের অন্ধকারে ফিরবে না। একদিকে আতশবাজির আলো, অন্যদিকে যুদ্ধ বিধ্বস্ত শহর। এই দুই বাস্তবতার মাঝেই দাঁড়িয়ে দেশটি নতুন ভবিষ্যতের পথে হাঁটতে শুরু করেছে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। গত ১ বছরে নতুন সরকার বিদ্যুৎ, বেতন ও মৌলিক সেবায় সংস্কারের চেষ্টা শুরু করেছে। আলেপ্পা ও হোমসের মতো শহরে বহু বছর পর পরীক্ষামূলকভাবে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ফিরেছে। কারাগারগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু আলেপ্পা যে শহর ছিল যুদ্ধের সবচেয়ে কঠিন ময়দান, সেটিকে পুনর্গঠন এখনও দরকার কোটি কোটি ডলার। আন্তর্জাতিক সহায়তার দিকেই তাকিয়ে আছে দেশটি। একদিকে প্রায় ৮২ লাখ শরণার্থীর দেশত্যাগের স্মৃতি আজও ভারী হয়ে আছে জাতীয় চেতনায়। গত ১ বছরে ৭ লাখের বেশি মানুষ দেশে ফিরলেও সীমিত চাকরি, ব্যয়বহুল জীবন আর ভেঙে পড়া বাড়িঘর অনেককে ফেরার সিদ্ধান্তে দ্বিধায় ফেলেছে। তরুণেরা বলছে, স্বপ্ন কিছুটা সত্যি হয়েছে, কিন্তু বদলের কাজ এখনো শুরুমাত্র। আন্তর্জাতিক অঙ্গনে সিরিয়া নতুন সমর্থন পেয়েছে ঠিকই, তবে বিশেষজ্ঞদের মতে চ্যালেঞ্জ এখনও দেশের ভেতরেই। নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর অর্থনীতিকে পুনরুজ্জীবিত করা, রাজনৈতিক অন্তর্ভুক্তি নিশ্চিত করা এবং নাগরিকদের অংশগ্রহণের পথ খুলে দেয়াই আসল পরীক্ষা। ১ বছরের উৎসব শেষ, সামনে বাস্তবতার পাহাড়। এবার সিরিয়ার প্রকৃত লড়াই পুনর্গঠনের, ভবিষ্যৎকে নতুন করে লেখার। ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।